রকম নির্লজ্জের মধ্যে হাঁটা করে নিলি। টাটা পঙ্কু, টাটা। Hey guys, welcome back to my channel Solo Diaries with Mahi. তো আমি ভাবছিলাম সোলো ডায়েরিজটাকে চেঞ্জ করে শুধু মাহিবে রাখলে কেমন হয়, কারণ সোলো ডায়েরিজটা অনেক বড় আর কারো সার্চ করতে গেলে প্রবলেম হবে, হয়তো বা খুঁজে পাবে না। তো আজ আমরা যাচ্ছি জুডিওতে। আমরা 4 জন যাচ্ছি, আমি, অভি, রিয়া আর আদিত্য। যাওয়ার কথা ছিল যখন সেলটা স্টার্ট হয়েছে তখনই, কিন্তু আমি খুব ল্যাথখোর আর তাই যাওয়া হয়নি আমাদের। আজ যাচ্ছি, আই হোপ আমরা কিছু একটা পেয়ে যাব কেনার মতো, কারণ এতদিনে তো স্টক আউটও হয়ে যায়। আমার খুব রাগ হয় যখন আমি কারোর জন্য ওয়েট করি, কিন্তু আমার একদম রাগ হয় না যখন কেউ আমার জন্য ওয়েট করে। এই বাড়িটা, এটা হচ্ছে তাজমহল বাড়ি, এরা একে তাজমহল বাড়ি বলে। আর বাড়িটা কি সুন্দর, কিন্তু চাদর মেলে রেখেছে ওরা ব্যালকনিতে। কুচবি কেন? হ্যাঁ, ও ভেতরে কিচ্ছু কি অবস্থা? হ্যাঁ, এরকমই বাড়ি, মানে এর থেকেও আরো বেশি সুন্দর। জিতের জ্যাঠা বানিয়েছে বাড়িটা, এত ভালো লাগে আমার। মার্বেলটা তো একদম ইয়ে মার্বেল, আর বাড়িটাও খুব সুন্দর বানিয়েছে। আর বাড়ির ওপরে, ছাদের ওপরে কি বলতো, পুল আছে। আমি যাইনি কখনো, কিন্তু আমি ভিডিও দেখেছি, ওরা যখন ফাংশন করে ওখানে সবাই মিলে সেই মজা করে। হ্যাঁ, আমার তো ভয় লাগে না। তো জানি না কেন দিল্লি রোড আমার ভয় লাগে, এখন লাগে অনেক। জায়গাটা কত সুন্দর লাগে আমার, জানিস? অ্যাক্সিডেন্ট হওয়ার পর দিয়ে। হ্যাঁ, এই জায়গাটা কত সুন্দর লাগে আমার। ছোটবেলায় আকাশে যখন এই দাগটা দেখতাম, কি করতাম দেখলে, ঘুমতাম ওটা কত দূর যাচ্ছে, কটা গেছে। এই আজকে অনেকগুলো দাগ আকাশে, মানে অনেকে বোধহয় প্র্যাকটিস করছিল ওরা। আমি মাটিতেই এত উঠছি যে আমার আকাশের আর দরকার পড়ে না। আমি জানতাম এরকমই করবে এরা, কারণ এক তো আমাদের সাথে বেরাই না কখনো, আর যদিও বেরাই তাহলে সব সময় ফোনে ব্যস্ত। तू मेरे से प्यार करती है या नहीं करती, ये बता दे तू बस। ঠিক আছে, আমার খুব রাগ হয় যখন 4 বছর পর বলে কি নেবে কি নেবে। কিছু নিতে এসেছি, তোমাকে কে বললো এটা? ছেলেদের আছে এখানে। সেক্স দেখতে নেবে? এটা নিতে পারিস, এটা নিতে পারিস। এক্স্যাক্টলি এটা না, কিন্তু এই টাইপের, এটা অন্য কাপড়। হ্যাঁ, আর ওরটা ছিল এই জার্সি কাপড়ের। প্ল্যানেটে একদিন যাবো, গিয়ে দেখবো। অ্যাস্থেটিক একটা শার্ট আদিত্য নেবে। আর আদিত্যর পছন্দ কোনটা, রিয়া দেখাও। আদিত্যের পছন্দ দেখাও। এটা হচ্ছে আদিত্যের পছন্দ। আর আর একটা ভালো পছন্দ হয়েছে ওখানে একটা। এসছি আমি শপিং করতে, আগে নিজের জিনিসগুলো দেখতে ব্যস্ত। হ্যালো, সেল সেল সেল, ধামাকা বাম্পার অফার শুধুমাত্র জুডিওতে। সরি, ছেলেদের আন্ডারওয়্যার দেখাচ্ছি। ভালো লাগছে না এটা? আগে নিজেরটা করে নিল, আর আমরা এখনো অ্যাস্থেটিক পুরো অ্যাস্থেটিক। এটা এই এদের দুজনার, মানে ওর আর আদিত্য শপিং চলছে ফ্লোরিস্টা যাওয়ার জন্য, কিন্তু আমাদের এখনো ডেট ফিক্স হয়নি। ফ্লোরিস্টে যাওয়ার ব্যাগ না, প্যান্ট শার্ট হয়ে হলো। কি হলো? টিকটকে এরম করছে, প্যান্টটা একটু দাঁড়িয়ে লুজ করতে আছে। হবে, টাইট ও প্যান্টের কি, সাথে হবে না। ও আচ্ছা, কয়েক ঘন্টা আগে ওখানে ঢুকেছে, এখনো বেরায়নি। ওকে এইটা একটু লাগছে। আমি ওকে বলছি এই জিন্সটা নিতে, আমি ভাবলাম হয়তো পয়সা খরচা করবে না, বলছে নেব না, কিন্তু এক্ষুনি এই মুহূর্তে ও বলল টাকা এত আছে অ্যাকাউন্টে, মানে আমি অনেক কিছু কিনতে পারি। এত মানে 2000। আদিত্য এখনো বেরায়নি,
ট্রায়াল রুম থেকে। আর আমার মনের মধ্যে শুধু এমন এমন পোকা কিলকিল করছে কতক্ষণে আমি নিচেই যাব। আমি আর পারছি না, আমার মাথা ফেটে যাচ্ছে, আমি আর পারছি না। আদিত্য ফাইনালি বেরিয়েছে, এবার যাব নিচেই। যেহেতু ও বলেছে যে এত পয়সা আছে, জানো রিয়া, ও বলেছে এত পয়সা আছে। তোমার প্রচুর পয়সা, তোমার এখন আমার একটা 1000 টাকা আছে। এখন যাব নিচে। লাইফে একটা রিয়া, একটা মাহি আর একটা বাবুরই শুধু কমই ছিল ওর জামা কাপড়ের জন্য। ফাইনালি এবার আসতে পারলাম মেয়েদের সেকশনে। এবার তো আমি সব লুট করব এখানে। কি কি কিনে দেবে? হ্যাঁ কি কি কিনে দেবে? আমি কিনে দেবো, তুই দিবি আমাকে। দিয়েছি তো ব্যাগ ভর্তি। কিছুই কেন নেই মেয়েদের, ছেলেদের কত কিছু। অনেক আছে, খুঁজে দেখ। এদিকে চলো। পেলে না কিছু? ড্রেস হান্টিং চলছে এখন, এখনো কিছু পাইনি, একটা দুটো পেয়েছি, দেখি কতদূর নেওয়া যায়। পুজোয় আরেকটা পারফিউম কিনে দেবো। আগে একটা পারফিউম দিয়েছি, আমি ফোন দিয়েছি, সব দিয়ে বড় কথা আমি ওকে ফোন দিয়েছি। এই দেখা ফোনটা ফোনটা, কার? এই ফোনটা যেটা তুই ইউজ করছিস 16 এটা অবশ্যই আমার ফোন। কে দিয়েছে? আমার ফোন, যার হাতে আরে ফোনটা কই? এই যে এই ফোনটা আমি ওকে দিয়েছি। আমার আমি ওরটা লাগিয়ে রেখেছি আর ও লাবুবু লাগিয়ে রেখেছে। কোথায় তুই আমারটা লাগিয়ে রেখেছিস? হ্যাঁ, চিটিং বাজ। এই ফোনে তো ফটো নেই। যা মানেটা কি? কোথায়? 5 মিনিট হলো হ্যাঁ, এখানে যাবো। এসেছি, বলছে হয়ে গেছে নাকি। এই জিন্স পছন্দ করে দাও, একটা জিন্স নেই। আমি কখনো জুডিও দিয়ে জিন্স নিইনি। এটা কেমন? একদম ভালো না। ওই দিকে দেখ জিন্স, এইগুলো দিয়ে একটা আসলে ওইগুলো আমার ভালো ভালো লাগে। হতো। ওইগুলো ভালো লাগে, দেখ জিন্সটা জিন্স আছে। দেখ, এগুলো সুন্দর না? এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে। ভালো লাগছে এটা? এটা কত সাইজ? সেটা জানি না। তাহলে এটা নেব। ট্রায়াল দিয়ে দেখো আগে। হ্যাঁ, পরে দেখি দেখো কি সাইজ নেব। এস, তোর তো এসি লাগে। এটা ভিডিওতে বলার কোনো দরকারই ছিল না আমাকে এস লাগে। বাটন দিয়ে চলে গেল এটা আমাকে দিয়ে। সরি, ক্লিপ 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 রিয়া ক্লিপ। হায় হায়, এটা যেন না দেখে। হ্যাঁ, দেখতেই পাইনি। এটা কবে দিয়ে টেলিফোনের তার মাথায় লাগাতে শুরু করেছে রিয়া? টেলিফোনের তার তোমরা কিসে ইউজে লাগাও? কি ব্যস্ত এরা ফোনে। আমাদের দিয়ে যে জিনিসগুলো বইয়ে নিয়ে যাচ্ছিস, আচ্ছা ঠিক এই আছে। পাপ লাগবে, আচ্ছা, পাপ। দাঁড়াও, এইগুলো দাঁড়াও, ক্যামেরা দাঁড়াও। দেখানো নিতে না, হবে না। না, না, না। ক্যামেরার পরে তো সে আমাকেই দিবি। না, আমি না। মাইক অন করে নিয়েছি শুধু এই কথাটা বলার জন্য। আমি তো জানি তুই সেই গাড়ি চালাতে চালাতে আমার সামনে দিয়ে এর বলবি একটু মধ্যে ধরো। সব জিনিসই ওর, শুধু ওই ব্যাগের মধ্যে সব জিনিস ওর, শুধু আমার একটা দুটো টপ, যেটা রিভিউ কিনা আমি বাড়ি গিয়ে করব। হ্যাঁ, আমাদের আরেকটা কোথাও যাওয়ার প্ল্যান চলছিল না? আমরা কি সেখানে যাব? আমরা কি যাব সেখানে? কি হবে ঘাটে অন্ধকারে? মুখ আমার দেখতে পারবি খিদে না। পেয়েছে। তাহলে অন্য কোথাও চলো, গিয়ে খাই কিছু। খাওয়া দাওয়া করে দে। কি খাওয়াবে? চল। কি জিনিস দেখি? দাদা বৌদি, এখন আমরা কি খাবো সেটা আমরা ডিসাইড করার চেষ্টা করছি। আমি বলেছি কেএফসি, ও বলছে দাদা বৌদি। তোমরা কিছু ভোট করো, কেএফসি না দাদা বৌদি? আমিও দাদা বৌদিতে যাব না, একদমই না। একটাই কোয়েশ্চেন, আমি দাদা বানায় না বৌদি বানায়? সেটাই দাদা বাউদি বাউদি। এই শোনো, এই মামতি শোনো, দাদা বৌদি সোদপুরেরটা ভালো না, একদম বেকার। একদমই বেকার। কিন্তু ব্যারাকপুরেরটা, আরে খাওয়ার আগে রিভিউ দিয়ে দিচ্ছে দাদা। না না, আমি খেয়েছি। চিটে রে। নেটফ্লিক্স। তো আমরা এসছি চাই ব্রেকে অনেক কিছু ডিসাইড করার পর। আমি জানি না চাই ব্রেকের খাবার কেন্দার হয়। প্রথমবার আমি তো বার্গারই খাবো।
থ্যাংক ইউ। রিয়ার ভরসায়, এই মেয়েটার ভরসায় আমরা চাই ব্রেকে এসেছি। আর ও যখন এক্ষুনি বললো যে আমি 2 বছর আগে এখানে খেয়েছি, তখন থেকে আমি শখে চলে গেছি। আবার সিসি ওয়ান এখানে না, আমার এত জোরে খিদে পেয়েছে না, প্রচুর প্রচুর জোরে খিদে পেয়েছে। যা হোক কিছু একটা আপাতত নাও। আমি সেই দুপুরে খেয়েছি আর আমি কিছু স্ন্যাক্সও করিনি। এটা একটু তুমি ম্যানেজ করো তাহলে হয়ে যাবে। এখন কিছু করাই যাবে না, শরীর নালে আমি করে দিচ্ছি। দেখছি আমি দাদাকে বলে একটা দিন দাঁড়াতে আমি করে দিচ্ছি। কি করছিলে? আরে ওখানে না, যেখানে দিলে মরবে। করিস না। খুব ভালো কথা। সত্যি সত্যি খুব ভালো। সত্যি রিভিউ দে। সত্যি খুব ভালো। ঠিক আছে, আমি খেয়ে বলবো যেটা সেটাই ঠিক হবে। না খাও। গরম না তো? না টেস্টি রিয়া। কে 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 চুজ করলো মেনুটা? ক্রেডিটের সময় সবাই একসাথে হাত তোলে। কিরকম নির্লজ্জের মধ্যে হাঁটা করে নিলি কফি খেতে খেতে? টেস্টি না কেন? তোমার কফি খাও না। না, কফি আমার না মোটেও। আমারই। এই রিয়া খাও, এই খাও। সত্যি করে বলো। না খালি মুখের ব্যাপার না। এটা কি রকম টেস্ট? বলো না। ভাই ভাই। ডাল কেউ পরে খায় না। কেন? কোন মাছে? কোন মাছে? সব মাছে ওইভাবে খাওয়া হয় না। শোনো শোনো, আমাকে একটু ক্যামেরাটা দাও। আমরা কন্টিনেন্টাল ফুড খেতে এসেছি, এখানে দেখো ইটালিয়ান পিৎজা খাচ্ছি। আর ও বলছে কি মাছেতে পেঁয়াজ দাও কিনা। এখন এই টপিক চলছে, ডাল আগে খাই কিনা পরে। আমি তোমাকে বলছি, পিওর বাঙালি, পিওর বিহারিরা আর ঘটিরা যেভাবে রান্না করে, টমেটো কাটবে ভয়ঙ্কর করে, টমেটো অফেন্ডেড হয়ে যাবে তুই জানিস। তুই এটা বলছিস না, আমি ঘটি রান্না ভালোবাসি। হ্যাঁ, চিটিং মাছ। থাকার বলছি না। ইয়ে দিল্লি রোড ওপরটা? ও হ্যাঁ হ্যাঁ, তা তো দেখেছি। ও শুধু এই টিস্যুর লোভে আমার কোলে উঠেছে। পুকলো পুকলো পুকলো। এটা তুই কি করলি বলতো? কি করলি? ঠিক আছে, হয়েছে, চলো। আর লাগবে বাড়ি। এটা আমি তোমাকে দেব না, তুমি যাই করো, আমি তোমাকে এটা দেব না খেতে। এদের নিচে ডাকছে তোকে। কে একটা এসছে নিচেই, সত্যি কেউ একটা এসছে। শুধু এই কারণে আমি কল্যাণী রোডটাকে এতটা হেট করি। শুধু অবস্থা দেখো টিস্যুটার, কি বেরালো আমার মুখ দিয়ে। কি হলো? কি আস্তে বাড়ি, কি করছিস? আমি খেলবো না। ও আমাকে ভিডিওটা শেষ করতে দেবে না। যাও দাও, ওটা আমাকে দাও, দাও। ছাড় রে বাবা, ছাড়।
বাড়ির সাথে খেলা মানে এই তুমি খেলনা নিয়ে টানাটানি করো, এটাই ওর। তোমাকে কে ডাকছে বাড়ি? কে একটা ডাকছে তোমাকে? হ্যাঁ যাও শুনে এসো, শিগগির শুনে এসো। কে একটা ডাকছে বাড়ি, তোমাকে ডাকলো মনে হয়, এক্ষুনি ডাকলো। হ্যাঁ দরজা খুলে দেবো? চলো 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 চলো, কে ডাকলো দেখি, কে ডাকলো, কে ডাকলো? কি কি কিনেছি সেটা তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। আর আমার চোখ মুখের কি অবস্থা হয়ে গেছে। এক্ষুনি আমার ভাই আমাকে ফোন করলো, আমার মেজো কাকার ছেলে ইন্দ্র, এখনো নোংরা বেরাচ্ছে। তো আমাকে ফোন করে বলছে চলে আয় কালকে চলে আয়। আমি বললাম কেন? বলছে আমার অ্যানিভার্সারি। আমি বললাম ও ঠিক আছে, তা মনে হয় না আসতে পারবো। বলছে না না চলে আয়, পার্টি হবে। আর আমাদের বাড়িতে পার্টি মানে, যদি কাল যাই তোমাদেরকে পার্টি দেখাবো। তাহলে কাল আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ব্লগটা কেমন লেগেছে। আর একটা কথা, সোলো ডায়েরিজ উইথ মাহিটাকে চেঞ্জ করে যদি আমি মাহি ওয়ে রাখি শুধু, তাহলে কেমন হয় সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, তোমরা এনজয় করেছো ব্লগটা। ব্যাস এইটুকুই, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। টাটা। ভালোই লাগছে রে ক্যামেরা কোয়ালিটিটা।